না, আমি নীলাদ্রিদার কাছে যাব, তারপরে আমি অরিত্রর কাছে আসবো। আমার কথা হচ্ছে, নীলাদ্রিদার সোজা কথা বলছি আজকে, ভারত কিছু করবে না, ভারত কি করবে, ভারত তো কিছুই করতে পারে না, এই সমস্ত কিছু কমেন্ট যারা করছিল তারা তো কেউ যুদ্ধে যায় না, তারা বাড়িতে বসে বসে কমেন্ট করছিল, তারা কেউ প্রাণ দেয় না, তারা বাড়িতে বসে বসে এই দালালরা তারা বাড়িতে বসে বসে উস্কানি দেয়, শুধু যুদ্ধে যায় হচ্ছে আমাদের সেনাবাহিনী, আমাদের বীর সেনাবাহিনী যুদ্ধে যায়। তারা যুদ্ধে তখনই যাবে যখন তারা মনে করবে যে এটা সঠিক সময়। এই চোর দালালরা যারা বাড়িতে বসে উস্কানি দেয়, এদের কথায় কেউ যুদ্ধে যাবে না, কারণ এরা শুধু উস্কানি দিতে পারে, এরা দালাল। আমি দেখছিলাম আজকে একটি বামপন্থী পত্রিকা, সেটার পেপার বেরিয়েছে, সেখানে দিয়েছে ভারত কোনো প্রমাণ দিতে পারছে না। আরে এই পেপারগুলো আগুন লাগিয়ে দেওয়া উচিত, আগুন লাগিয়ে দেওয়া উচিত। আমাদের দেশে থেকে ব্যবসা করে এই বাম কাম বিড়ালগুলো বড় বড় কথা বলবে, চাইনার পয়সা। বলুন স্যার। কিশোরয়, যে সংবাদপত্রের নাম বলছেন কি গণশত্রু না কি যেন নাম, এটাকে এখন কলকাতা থেকে বেরোয় না ইসলামাবাদ থেকে বেরোয়, আমার জানা নেই, ছেড়ে দিই। আমাদের মনে রাখতে হবে কিশোরয়, আজকে একটা বিশেষ দিন। আজ থেকে 80 বছর আগে আজকের দিনে তখন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসবাদী নাজিরা আত্মসমর্পণ করেছিল মিত্র শক্তির কাছে। এই নাজিদের সাথে শান্তি করতে গেছিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। তখন উইনস্টন চার্চিল এসে বলেছিল নতুন প্রধানমন্ত্রী হয়ে যে শান্তি নয় যুদ্ধ চাই। ইংল্যান্ডে অনেকে বলেছিল আমরা শান্তি চাই, নাজিদের সাথে যুদ্ধ করলে অনেক মানুষ মারা যাবে। সেদিন যদি নাজিদের সাথে যুদ্ধ না করা হতো তাহলে কি বিশ্বে শান্তি আসতো? আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী নাজিরের থেকেও বড় নাজি হচ্ছে পাকিস্তান। আপনি দেখুন, ভারত সন্ত্রাসবাদীদের উপর আঘাত এনেছিল অপারেশন সিন্দুরে, আর পাকিস্তান আঘাত এনেছে 16 জন নিষ্পাপ ভারতীয় নাগরিকের প্রাণ কেড়ে নিয়েছে। এটাই তফাৎ আছে কি সদায়, তফাৎ থাকবে। তাই যতক্ষণ পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে না ফেলা যাবে, ঠিক যেভাবে জার্মানিকে মুছে জন্ম হয়েছিল পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি, পাকিস্তান থেকে আজকেই জন্ম নিচ্ছে। আপনাদের খবর দেখছিলাম বালুচিস্তানের জন্ম হচ্ছে, হিন্দু দেশ, পরশু জন্ম নেবে আলাদা পাঞ্জাব। পাকিস্তানের মানুষ এখন পাকিস্তানের সাথে লড়াই করছে, পাকিস্তানের শহরে শহরে বিস্ফোরণ হচ্ছে, পাকিস্তানের সেনা কনভয় আপনারাই দেখাচ্ছিলেন বালুচিস্তানে উড়ে গিয়েছে, বালুচিস্তানের সেনা কনভয় উড়ে গিয়েছে, বালুচিস্তানে পতাকা উঠেছে বালুচিস্তানের। আজকে আমার সেই কাজী নজরুল ইসলামের কথাগুলো মনে পড়ে যাচ্ছে, বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, আমি যাই তার দিনপঞ্জিকা লিখে, এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে পাকিস্তানে হতে অবাধ্যতার দেশ। বাহ, সুন্দর। আমি অরিত্রর কাছে যাব, আমি নীলাদ্রিদাকে বলছি, নীলাদ্রিদা রিসেন্টলি আপনি যা বক্তব্য রাখছেন অনেক মানুষ শেয়ার করছে, অনেক মানুষ ভালো বলছে, খারাপ বলছে, কিন্তু নীলাদ্রিদা সুন্দর সুন্দর মিম বানাচ্ছে, ধন্যবাদ জানাই। না, সেই ভালোদের কথা আমি যাব না, এই দেশদ্রোহী শত্রুদের কথা বলেই লাভ নেই, টাইম ওয়েস্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।